আসলে আমরা যারা বাংলাদেশে পাসপোর্ট হোল্ডার, আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের পাসপোর্টের দাম আসলে কি আমরাই কমাচ্ছি? কেন আসলে এই হঠাৎ হঠাৎ বিভিন্ন দেশের কিছু ডিসিশন? আমাদের বাংলাদেশে পাসপোর্টের আসলে সমস্যাটা কি? কেন আমরা বিভিন্ন জায়গা থেকে বারবার ব্যান হচ্ছে? আজকের একটা তাজা খবর, ইউএই মানে ইউনাইটেড আরব এমিরেটস, যেটা 7টা এমিরেটসের মাধ্যমে গঠিত, 7টা দেশের মাধ্যমে একসাথে করে এটা গঠিত। সে ইউএই একটা ব্রেকিং নিউজ প্রচার করেছে। সেখানে মোট 9টা দেশকে ওরা ব্যান করেছিল। 2026 সালে এই 9টা দেশের কোনো কাজের সুযোগও বাংলাদেশ সহ অন্য আরো 9টা দেশ আছে, কোনো কাজের সুযোগও ওরা দিবে না, প্লাস কোনো ভিজিট ভিসাও কিন্তু সেখানে হবে না। আমরা যারা পাসপোর্টটাকে ভারী করতে চাইতাম, আমরা কিন্তু দুবাইয়ের ভিসা করতাম। তাদের জন্য সবচেয়ে বড় একটা দুঃসংবাদ হচ্ছে আজকের এই খবরটা। কেন হচ্ছে, এটা সমাধান কি? আসেন এটা নিয়ে আজকে একটু আলোচনা করি। ইউএই এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দেশ হচ্ছে দুবাই, তারপর আবুধাবি, শারজা আছে, আরো কয়েকটা কান্ট্রি আছে, যেমন আপনার উমাল ওয়াইন আছে, রাস আল খাইমা আছে, ফুজাইরান আছে, আজমান আছে। তার মধ্যে আমরা কিন্তু বেসিক্যালি যাই হচ্ছে দুবাই। দুবাই আমরা জানি একটা লাক্সারিয়াস সিটি। দুবাই হচ্ছে একটা লাক্সারিয়াস শহর। দুবাইয়ের সব বড় লোকদের জায়গা। ওখানকার চলন, ওখানকার কথাবার্তা, ওখানকার লাইফস্টাইল সবকিছুই আলাদা। এই দুবাইয়ে যাওয়ার ইচ্ছা কিন্তু আমাদের অনেকেরই থাকে, কিন্তু আজকে বাংলাদেশে এটা নিষেধাজ্ঞা এসেছে যে বাংলাদেশ থেকে এবং আরো 8টা দেশ, মোট 9টা দেশ থেকে ওরা নিবে না। এর মধ্যে যেমন ইয়েমেন আছে, লেবানন আছে, আরো অনেকগুলো দেশ আছে। আমি একে একে দেশগুলোর নাম বলছি আপনাদেরকে। এটা আসলে আমাদের জন্য খুবই মানে দুঃখজনক একটা ব্যাপার। আমরা আসলে এটা এক্সপেক্ট করি না। এই যে নিষেধাজ্ঞা দিয়েছে তার মধ্যে সর্বপ্রথম আছে হচ্ছে আফগানিস্তান, যেটা আমরা জানি একটা সময় যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল। তারপরে আছে লিবিয়া, এটাও কিন্তু সেম অবস্থা। ইয়েমেন, সোমালিয়া, সোমালিয়া তো দুর্ভিক্ষের একদম শীর্ষে আছে। লেবানন, তারপরে আছে আমাদের বাংলাদেশ। বুঝতে পেরেছেন বাংলাদেশ আসলে কি কোন কাতারে চলে আসছে? এরপরে আছে ক্যামেরুন, সুদান এবং উগান্ডা। দেখেন আমাদেরকে আসলে কোন কাতারে নিয়ে যাচ্ছে। এটার রিজন আসলে কিন্তু আমরাই। কেন জানেন? কারণ আমরা আমাদের পাসপোর্টকে যথাযোগ্য সম্মান দিতে পারি না, আমরা আমাদের দেশকে সম্মান দিতে পারি না। আমরা কোথাও ভিজিট ভিসার কথা বলেই গিয়ে ঢুকি, ঢুকে কিন্তু ওই যে অনেকে বলে না, সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়া, আমরা কিন্তু সে কাজটা করি। সেজন্যই আমাদেরকে কিন্তু ভরসা করতে পারে না। এছাড়াও আমাদের কিছু উদ্ধত পণ্য, কিছু কারণ আমরা এর মধ্যেও প্রদর্শন করেছি ইউএই তে। সো এইগুলার কারণে ওরা কিন্তু আসলে ডিসিশন নিয়েছে বাংলাদেশদেরকে 2026 সালে নিবেন। সো আপাতত ওরা কন্টেম্পোরারি হিসেবে একটু অফ করে রেখেছে। সামনে কি হয় জানি না, সামনে হয়তো ভালো হলে ইনশাল্লাহ এটা ছেড়ে দিবে, এই ব্যানটা ওরা উঠায় নিবে আশা করা যায়। আমরা চেষ্টা করবো আসলে কি আমাদের দেশটাকে মানুষের সামনে বা বহির্বিশ্বের সামনে আরো সম্মান দেওয়ার জন্য। আমরা আমাদের কাজের মাধ্যমে, আমাদের আচরণের মাধ্যমে আমাদের দেশটাকে উন্নত করতে পারবো। আমাদের দেশ তো একটা ফ্ল্যাগ, এটাকে আমরাই উন্নত করতে পারবো, আবার আমরাই অবদমিত করতে পারবো। তো আমাদের উচিত হবে আসলে হচ্ছে এই দেশের সম্মান রক্ষা করা, এই পাসপোর্টটার সম্মান রক্ষা করা। কি আর বলবো, আসলে এটা মন খারাপের একটা রিজন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের এই নিত্য নতুন আরো ইনফরমেশন, ইমিগ্রেশন রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।